দাদা এগুলো বরঞ্চ ডিকিতে ঢুকিয়ে দিই। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, ডিকিতে রাখবি? মা কি দিয়েছে না দিয়েছে সেটা তো জানিও না। এতক্ষণ এই রাস্তায় যাবে, জার্কিং নষ্ট হয়ে গেলে একটা কাজ কর, সিটে রেখে দিই। চল। আচ্ছা না ছাড়, তুই ডিকিতে খোল। না রে দাদা, তুই ঠিকই বলছিস, এগুলো বরঞ্চ ভেতরেই রেখে দিই। ভেতরে রাখবি? হ্যাঁ হ্যাঁ, রিস্ক নিয়ে লাভ নেই। চ চ চ চ চ। পরমা, একটু শ্বশুর শাশুড়ির কথা একটু বলো ওকে। হ্যাঁ, ওদের যদি একটু ভালোবাসতে পারিস, শ্রদ্ধা করতে পারিস, সেবা করতে পারিস না মা, দেখবি সবাই তোকে, বাড়ির সবাই ভালোবাসবে তোকে। হ্যাঁ, একেবারে মাথায় তুলে রাখ। সবসময় শাশুড়ির কথা শুনে চলবি, ওনাদের একটু খোঁজ খবর নিবি, দেখবি ভালো হবে। কেমন? চল। সূর্য, হ্যাঁ মালপত্র সব ঠিকঠাক তুলেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আশ্চর্য মেয়ে তো, দিদি চলে যাচ্ছে অথচ তার পাত্তাই নেই। সাত সকালে আবার কোন রাজকার্য করতে বেরিয়ে পড়লেন কে জানে। দাদা, বাবা মাকে দেখিস রে। অপু, অপু, অপু কোথায় রে? ওকে তো দেখছি না। সেই তো, অপু কোথায়? পরমা, হ্যাঁ অপু কই? কি জানি। বোঝো কাণ্ড, নিশ্চয়ই পাড়া বেড়াতে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তোর বোনকে তো তুই জানিস, দেখ কি অবস্থা। মানে আশ্চর্য, মানে মাথা খারাপ করে দেবে আমার। দিদিটা বেরোচ্ছে, এই সময় পাশে থাকতে হয় না? এই কাণ্ড জ্ঞানটুকু তার নেই। তোমার মেয়ের অবস্থাটা দেখো, সাধে কি আমার কাছে চড় থাপ্পড় খায়? না না বাবা, রাগ করো না, নিশ্চয়ই কোনো দরকারই গেছে, নইলে ওই তো আমায় বললো দিদি রাত করিস না, তাড়াতাড়ি শুয়ে পড়, ভোর ভোর উঠতে হবে। ও ভুলে যায়নি বাবা। বলছি কি, ওর জন্য আরেকটু অপেক্ষা করি না? হ্যাঁ মা বলো। কি রে, বৌমাকে নিয়ে ওখান থেকে বেরিয়েছিস? এই যে মা, এক্ষুনি গাড়িতে উঠবো। উঠবো মানে? 8টা 8:30 বেজে গেল। আমি বলেছিলাম ভোরে উঠেই চলে আসতে। না আসলে কি বলতো, এই চা জলখাবার খেলাম তো সেই জন্য। আচ্ছা কি দরকার ছিল বলতো? রাস্তাতেই তো কিছু খেয়ে নিতে পারতিস। কোনো কথা শুনতে চাস না, এক্ষুনি ফিরে আয়। আসছি মা, এক্ষুনি আসছি। সেজ বৌদি, মা ফোন করেছিল, বললো এক্ষুনি রওনা হতে। চলো তুমি গাড়িতে ওঠো। বলছি কি, অপুটার সাথে দেখা হবে না? ও আশেপাশে কোথাও আছে হয়তো। আমি দেখো না, একটু ভেতরে দেখো না। ডাকো ডাকো ডাকো। অপু, আই অপু, জানা জানা, তুই ছাদে নাকি? এই অপু, অপু, আরে শুভু চলে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। এই অপু, দিদি অপেক্ষা করছে, নিচে আয় শিগগিরই। অদ্ভুত মেয়ে তো, সামনে একবার এলোই না, হঠাৎ আবার কি হলো কে জানে। অপু, এই ছাড় তো, আর ডাকতে হবে না। এই তোমরা চলে এসো, এসো, আর ডাকতে হবে না। ওর জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। দেরি হয়ে যাচ্ছে, তোরা তো অনেকটা পথ যাবি মা। হ্যাঁ, যেতে সময় লাগবে। উঠে পড়, গাড়িতে উঠে পড়। উঠে পড়। ঠিক আছে, যা যা যা। থাক থাক থাক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মা, দুগ্গা 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 দুগ্গা। বোনের জন্য মন খারাপ লাগছে? লাগবে না বলো তো? কি অদ্ভুত মেয়ে দেখেছো? আমি চলে যাচ্ছি তাও একবারও চোখের সামনে পর্যন্ত এলো না। ও জানে যে ওকে না দেখে গেলে আমার কষ্ট হবে, তাও লুকিয়ে বসে রইল। সত্যি কি আশ্চর্য ব্যাপার না? আচ্ছা, ও তো জানতো তুমি সকাল সকাল বেরোবে, তাও কেন লুকিয়ে বসে রইলো বলো তো? আমিও তো সেটাই ভাবছি। আমি চলে যাচ্ছি তাও একবারও মেয়েটা চোখের সামনে পর্যন্ত এলো না। আমি ভাবছি ও আবার কোনো কারণে আমার উপর রাগ করলো না তো? না না, তোমার উপর রাগ করবে কেন? হ্যাঁ, রাগ করলে আমার উপর রাগ করতে পারে।
কাল রাতে আমার জন্য মশা মারতে গিয়ে খাটটাই ভেঙে ফেললো, তার উপর আবার দাদাদের কাছে এত বকুনি খেলো। আচ্ছা সেজ বৌদি, ওকে একটা ফোন করে দেখি, দেখি ধরে কি না। দাঁড়াও। পাশেই কোথাও একটা রিং হলো না? কই না তো, আমার মনে হয় তুমি ভুল শুনেছো। না না, আমি আরেকবার রিং করছি, তুমি দেখো তো শুনতে পাও কিনা। আরেকবার করছি। সুইচ অফ বলছে। আশ্চর্য ব্যাপার, একটু আগে রিং হলো, এখন সুইচ অফ বলছে। ছাড়ো তো, ওকে আর ফোন করতে হবে না। ওর যখন আমার জন্য কোনো চিন্তাই নেই, আমি কেন ওর জন্য চিন্তা করব? সত্যি অদ্ভুত ব্যাপার। ও জানে তুমি আজকে চলে আসবে, তাও কোথায় গিয়ে বসে থাকলো কে জানে। আচ্ছা সেজ বৌদি, ওর সত্যি সত্যি কোনো জরুরি কাজ পড়ে যায়নি তো? যত দরকারি কাজ থাকুক না কেন, আমি বেরোনো অবধি একটু অপেক্ষা করতে পারলো না? ঠিক আছে, আমিও দেখবো, আমাকে ফোন করুক না কথা বলার জন্য, আমি ওর সাথে কথা বলবোই না। তুমি দেখো, পাজি মেয়ে একটা। ওর মারে। তোমার কি লাগলো নাকি সেজ বৌদি? তাহলে কার একটা আওয়াজ শুনলাম মনে হলো। একটু গাড়িটা সাইডে দাঁড় করাও তো, দেখি কারো ধাক্কা লাগলো কিনা। এই সেরেছে, আমি নিজের দোষেই না ধরা পড়ে যাই। একবার ধরা পড়লে কলকাতা যাওয়া না আমার ঘুচে যাবে। না, কেউ নেই তো। তাহলে কি আমি ভুল শুনলাম? কি হয়েছে? বুঝতে পারলাম। চলুন দাদা। বাবার চোখ এড়িয়ে নয় পালাতে পেরেছি, কিন্তু ওখানে পৌঁছে যে কি হবে কে জানে। কই গো, ফিরলো? এলো তোমার ছোট মেয়ে এলো? না, তোমার আশকারা পেয়ে পেয়ে না অপুটা গোল্লাই যাচ্ছে। হ্যাঁ, তোমার আশকারা। পেলি না, পাড়ার মোড়ে, তারপরে পুলের কাছে, রেল ব্রিজের কাছে, সব জায়গায় দেখেছি, কিন্তু অপুকে কোথাও পেলাম না। কোথাও পেলি না? না। আচ্ছা, এই মৃত্যুর পুকুর পাড়টা ভালো করে দেখেছি তোর সঙ্গে? হ্যাঁ বাবা, দেখেছি, কোথাও নেই ও। ওখানেও নেই? না আর ওই বস্তির ওখানে যে স্কুলটা, ও তো ওখানে পড়াতে যাবে, ওখানে দেখেছিস? না মা, সেখানেও নেই। বাজারের দিকটাও গেছিলাম, কোথাও ওর টিকিটাও খুঁজে পেলাম না। সাত সকালবেলা গেল কোথায় মেয়েটা? জানে দিদি বেরিয়ে যাবে, তা সত্ত্বেও সে হুঁশ আছে তোমার মেয়ে? একটা দায়িত্ব জ্ঞানহীন মেয়ে। সুপুর দেওয়ারটা কি মনে করলো বলো তো? না না, তুমি যাই বলো না কেন, অপু এতটাও দায়িত্ব জ্ঞানহীন নয়। জানি ওর দিদি চলে যাবে বলে ওর খারাপ লাগছে, কিন্তু তাই বলে দিদি বেরিয়ে যাচ্ছে, ওর সামনে থাকবেন এটা হতে পারে না। আমার না কিরকম ভয় করছে জানো তো। হ্যাঁ, এই সূর্য, ওর ফোনে আরেকবার ফোন করে দেখ। হ্যাঁ দাদা, কর তো। মা, ওর ফোন তো সুইচ অফ বলছে। সুইচ অফ বলছে? হ্যাঁ। উফ, পাগল করে দেবে মেয়েটা, আমাকে পাগল করে দেবে। দেখো তোমার মেয়ে কতখানি কাণ্ডজ্ঞানহীন, দেখো ফোনটা অফ করে দিয়ে আমাদের সঙ্গে লুকোচুরি খেলছেন উনি। কি সব বলছো বলো তো? সাত সকালে কেন লুকোচুরি খেলতে যাবে তোমার সাথে? আমার তো অন্যরকম চিন্তা হচ্ছে। বিশুকে তো পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু ওর সাঙ্গপাঙ্গরা তো রয়েছে। ওরা যদি ওর কোনো ক্ষতি করে? এরকমই কিছু একটা আশঙ্কা করছি আমি, এরকমই কিছু। সব তাতে ওস্তাদি মেয়েটা, সব তাতে। মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তুমি এইসব কথা বলছো। মা তুমি চিন্তা করো না, আমি আর ভাই তো দেখছি। আচ্ছা বাবা, ওই বৃদ্ধাশ্রমের কাছে একবার দেখবো, ওখানে তো যা না, যা দেখ। এই দাদা শোন না, আমার মনে হয় না আমাদের ওর বন্ধুদের বাড়িগুলোতে একবার যাওয়া উচিত। হ্যাঁ, ঠিক। হয়তো কোনো নোটস আনতে গেছে। ঠিক। নোটস আনতে গেলে তো বলে যাবে। আরে বাবা, তুমি তো অপুকে চেনোই, বাবা রাগ করবে তাই জন্য হয়তো বলে যায়নি।
তাই জন্য পড়ে যায়নি। আশ্চর্য মেয়ে, খুব লম্বা হয়েছে ওর পা, খুব লম্বা হয়েছে। আসুক বাড়ি, আসুক। আজ ওর একদিন কি আমার একদিন, আমার মুখোমুখি ওকে হতেই হবে। এরপর যদি আমার কথাও না শোনে না, শোনো পরমা, তোমার ছোট মেয়েকে কিন্তু আমি বাড়ি থেকে বার করে দেবো, একদম চিরদিনের জন্য বাড়ি থেকে বার করে দেবো। কি বলছো? শোনো, শোন, তোরা যেখান থেকে পারিস অপুকে খুঁজে নিয়ে আয়। দেখেছিস তো বাবা কিরকম রেগে গেছে। এরপরে ওকে সামনে পেলে আস্ত রাখবে না। সন্ধেবেলায় সাধন ঘটক আসবে পাত্রের সন্ধান নিয়ে, তখন যদি ও বাড়িতে না থাকে, বাড়িতে দক্ষ যজ্ঞ বাতিয়ে দেবে। আমার আর ভালো লাগে না। মেয়েটা যে কি করে কে জানে। অপুর ওপর না আমার সত্যি খুব রাগ হচ্ছে। এমনটা কেউ করে? ও মা, মা তুমি এত টেনশন করো না, তোমার শরীর খারাপ করবে। এই দাদা শোন না, আমরা বরঞ্চ ওই দিকটা একবার দেখে আসি। হ্যাঁ চল। ওই শোন না, ওই দিকটা বিশুর আঁকড়া আছে না? হ্যাঁ তাই তো, চল 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 একবার দেখে আসি। সেজো মধ্যে এসে গেছে গো, সেজো মধ্যে চলে এসেছে। কিরে? ছোট ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। সেজো বৌদিকে নিয়ে এলি তাহলে? হ্যাঁ, এই নে খুশি, এটা ধরতো। দাঁড়া, এই ব্যাগটাও দিয়ে দি। দে ছোট ভাই, ওটা আমায় দে। হ্যাঁ, আস্তে আস্তে সাবধানে। সেজো বৌদি, আস্তে নামো তুমি, সুযোগ সাবধানে এসো। দেখে আস্তে আস্তে নামো। এই যা, তোরা বৌদিকে ঘরে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 সেজো বৌদি, চল চলো। কই গো, সেজো বৌদি এসে গেছে। সেজো বৌদি এসে গেছে। আমি দেখি আর কিছু রয়ে গেল কিনা গাড়িতে। গাড়িটা থেমেছে, ডিকি থেকে এবার সুযোগ বুঝে পালাতে হবে। গাড়ির ডিক্কির ভেতর থেকে কিসের আওয়াজ আসছে? বেড়াল টেরাল ঢুকে পড়েনি তো? আপনি আপনি ডিকিতে কখন উঠেছেন? ভোর রাতে। আপনার কি মাথা টাথা খারাপ আছে কি? আপনি জানেন আপনাকে ওখান থেকে বেরোনোর সময় আপনার দিদি দেখতে না পেয়ে কত কান্নাকাটি করছিল? বাড়ির প্রত্যেকটা লোক হন্যে হয়ে খুঁজছিল আপনাকে, হয়তো এখনো সবাই খুঁজে যাচ্ছে, আর আপনি এখানে উঠে বসে আছেন। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি আপনার? আস্তে আস্তে সব বলছি, কেন এসেছি, কি কারণে এসেছি সব বলছি। দরকারটা যে খুব জরুরি, না হলে কি আর কেউ এত কষ্ট করে ডিকিতে চড়ে? কি এমন জরুরি দরকার আপনার শুনি যে এরকম লুকিয়ে লুকিয়ে আসতে হলো? পরীক্ষার সিটটা যে এই এলাকাতেই পড়েছে। পরীক্ষা? কিসের পরীক্ষা? সরকারি চাকরির। বাড়ি গিয়ে দেখি প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড এসেছে, তাই তো পরীক্ষা দেওয়ার জন্য পালিয়ে এসেছি। পালিয়ে? পালিয়ে কেন? তার কি করব, আপনাদের বাড়িতেও যেরকম একজন কড়া মানুষ আছেন, আমাদের বাড়িতেও আছেন, বুঝলেন? তিনি আমার বাবা। মেয়েদের পড়াশোনা করা চলবে না, চাকরি করা চলবে না। জানেন, আমার অ্যাডমিট কার্ডটা দেখে রাগে ছিঁড়েই দিল। বলে দিয়েছে বাড়ি থেকে বেরোলে ঠ্যাং ভেঙে দেবে। কিন্তু পরীক্ষাটা যে আমায় দিতেই হবে। জানেন, আমার অনেক দিনের স্বপ্ন সরকারি চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, বিডিও হব। সেই স্বপ্ন আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারি না, কিছুতেই না। অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি। তাই বাবা রাগ করুক আর যাই করুক, পরীক্ষা আমি দেবই। সেই জন্য বাবা মাকে না বলে লুকিয়ে এভাবে পালিয়ে এলেন? আপনি জানেন ওনারা কতটা চিন্তা করবেন? জানি, না বলে এখানে আসাটা ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করুন এখানে আসার যে আর অন্য কোনো উপায় ছিল না। তাই বাধ্য হয়ে আপনাদের এই গাড়ির ডিকিতে লুকিয়ে চলে এসেছি। প্লিজ আমায় একটু হেল্প করুন।
দীপু, ও দীপু, হ্যাঁ মা, হ্যাঁ ওমা গাড়ির পেছনে দাঁড়িয়ে কি করছিস তুই? গাড়ির পেছনে দাঁড়িয়ে গাড়ির পেছনে দাঁড়িয়ে দেখছিলাম এই ডিকিতে কিছু ফেলে চলে যাচ্ছি না তো। ও জিনিসপত্র আছে, আমি খুশিকে বলছি নিয়ে যেতে। দাঁড়া, ও খুশি, খুশি রে। মা 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 আমি বলছি কি খুশিকে ডাকার আবার কি দরকার বলো তো? ছেড়ে দাও, ওকে ডাকতে হবে না। হ্যাঁ বর্তমান আমি ডাকছে কেন গো? ওই যে গাড়ির পেছনে কি সব জিনিসপত্র আছে, নিয়ে যা তো বাবা। আচ্ছা এই, খুশি শোন, তুই তোর কাজে যা, যা যা কাজে যা। তোমাদের জ্বালায় না আর পারি না। এই রে, ডালটা মনে হয় পুড়ে গেল। যা শিগগিরই যা। এই ডাল পড়ে গেল, তাড়াতাড়ি যা। যাক, শোন, তুই হাত মুখ ধুয়ে আমার ঘরে একবার আয় তো, তোর সঙ্গে জরুরি কিছু কথা আছে। আমি আসছি। আয়। ও দীপু, হ্যাঁ মা। বলছি গাড়িতে কিছু ফেলে টেলে এলি কিনা ভালো করে দেখে নে। হ্যাঁ আচ্ছা মা, ঠিক আছে। আমি তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। আসছি। আয়। চলে গেছে? এই আপনার জন্য না আমিও বিপদে পড়বো। এইভাবে বাবা মা সবাইকে ঝামেলায় ফেলে কি লাভ বলুন তো? কি লাভ? লাভ নয়, স্বপ্ন পূরণের লড়াই বলতে পারেন। জানি বাবা মাকে চিন্তায় ফেলেছি, হয়তো আপনাকেও ঝামেলায় ফেললাম, কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। কথা দিচ্ছি, পরীক্ষাটা হয়ে গেলে আর আপনাকে জ্বালাবো না। এইবারটির মতো আমাকে বাঁচিয়ে নিন প্লিজ। ঠিক আছে, বেরিয়ে আসুন। এই নিন, ধরুন। আরে আরে কোথায় কোথায় যাচ্ছেন? আমার সাথে চলুন। ওদিকে কোথায় যাচ্ছেন? আপনার সাথে মানে আপনাদের বাড়িতে? ও, আপনার বুঝি এই এলাকায় আরো অনেক লোকজন চেনাশোনা আছে? না, নেই। নেই না? তাহলে চুপচাপ আমার সাথে চলুন। বাড়ির পেছন দিক থেকে ঢুকতে হবে। চলুন চলুন, আগে চলুন। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তা বলি, তোমার সেজ বৌমাটি বাড়ি এলো আর তুমি ঘরে বসে আছো? সে কি এসে কি আমার মাথা কিনে নিয়েছে নাকি? আমার অন্য কোনো কাজ নেই। না, মাথা কিনে নেবে তেমন মাথা কি তোমার? ও কি কেনা যায়? ও অমূল্য। কিন্তু বলছি যে ঘরে বসে তুমি বা কোন কাজটা করছো শুনি? এই দীপুর জন্য পাত্রী পছন্দ করছি। হ্যাঁ, দেখো না কি সুন্দর দেখতে। দেখো মেয়েটাকে, দেখি দেখি দেখি। বাহ, বেশ ভালো তো, সুন্দর সুন্দর। তা বলছিলাম যে তোমার ছোট পুত্রের এখনই বিয়ে দেবে ঠিক করে ফেলছো নাকি? তো কেন দেবো না? সে যে কোকার তো বিয়ে হয়ে গেল, তাহলে অপেক্ষা কিসের? আমি ওই দায়িত্ব ফেলে রাখতে চাই না গো। সে তো বটেই, সে তো বটেই। তবে কিনা বলছিলাম যে দীপু কি এখনই বিয়ে করতে রাজি হবে? আমার ছেলে কি আমার কথার অমান্য করেছে? আমি বললে সে না করবে না, শুধু পাত্রী পছন্দের অপেক্ষায়। ব্যাস, তাহলে তো লাটা চুকেই গেল। তা বলি, এবার শহর না গ্রাম, কোথা থেকে বৌমাটি আসবে? ও আমার একটা লক্ষ্মীমন্ত বউ হলেই হলো, ব্যাস। ভালো বলেছ, তাই তো চাই। বেশ, দেখো দীপু কি বলে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। এই মেয়েটাকে দীপুর পছন্দ হবেই হবে, ঠিক মনে ধরবে। কি রে দিদি, সেজ বৌমাকে তো খালি হাতেই বাড়িতে ঢুকতে দেখলাম। কই ওর বাবাও তো ফোন টোন কিছু করলো না? অনেকদিন কিন্তু হয়ে গেল। অনেক টাকাটা কি মেরে দেবে ভেবেছে নাকি রে? অনেক দিন হয়ে গেল না রে? তবে নয় তো কি, তোর বেয়াই বেয়ান এই ঘরে দাঁড়িয়ে খুব তো বড় মুখ করে বলে গেল অনেক টাকাটা জোগাড় করে পাঠিয়ে দেবে। কই, তার তো কোনো উচ্চবাচ্ছই দেখছি না। কেমন শেয়ানা দেখেছিস? আজকের দিনটা যাক, দেখি ফোন আসে কিনা। আমার কি মনে হয় জানিস, ও
ওরা আজকাল করে এভাবে সময়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওদের তো আর কোনো চিন্তা নেই, মেয়ে তো বাড়িতে ঢুকে পড়েছে, বাস আর কি। আমরা যদি বেশি কিছু বলতে চাই, সবার সামনে সিন ক্রিয়েট করে ব্যাপারটা জানিয়ে দেবে। জুথি, তুই অস্থির হোস না, ওদের এত সাহস হবে না। তুই ওদের সাহসের কথা বলছিস, এরই মধ্যে ভুলে গেলি সেজ বৌমার বোন কি করে ফোন করে তোকে শাসিয়েছিল? শোন দিদি, মা বাবার যদি সায় না থাকে না, তাহলে এত কথা বলার সাহস হয় না। আমার ওদের ব্যাপার স্যাপার একদম ভাল লাগছে না, কিন্তু সে তো আমারও ভালো লাগে। সেই জন্য তো তোকে বলছি, তুই বনের বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা কর। তুই অস্থির হোস না জ্যোতি, আগে দীপুর বিয়ের একটা হিল্লা করি, তারপর সেজ বৌমা তো রইলই। তাও ফোন করে ওর বাবাকে বনের কথাটা মনে করিয়ে দিস। বনের টাকাটা মেরে দিয়ে ওদের মেয়ে এখানে সুখে শান্তিতে থাকবে। সে বলবো ফোন, তুই অস্থির হোস না তো জ্যোতি। আরে বাবা, এখন ওদের মেয়ে তো আমাদের হাতের মুঠোয়, কান টানলেই মাথা আসবে। দাঁড়া, তোকে কয়েকটা ছবি দেখাই, দাঁড়া। দেখ তো এই মেয়েগুলোকে কেমন দেখতে, হ্যাঁ দেখ তো, দীপুর জন্য হ্যাঁ পছন্দ হবে। দেখ না, দেখ না, ভালো না? হ্যাঁ, আচ্ছা দীপু কোথায়? দীপুকে তো কই দেখছি না। কেন? ও তো সেজ বৌমার সঙ্গে এলো, ঘরে ঢোকেনি। আরে বাবা, আমি তো বসার ঘরেই ছিলাম, সেজ বৌমার সঙ্গে কথা বললাম, কই দীপুকে তো ঢুকতে দেখিনি। আস্তে আস্তে। কি বলছিস কি? দীপু এখনো বাড়িতে ঢোকেনি? কি করছেটা কি ও?